নজর রাখবো পরবর্তী সংবাদে। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে এবার চলছে প্রস্তুতি। এবার হোক সেটা রাজনৈতিক দল বা সেক্ষেত্রে প্রশাসনিক কোন স্তরে, সমস্ত ক্ষেত্রে দেখা গেছে এবার এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠক করা হচ্ছে এবং কোথাও প্রার্থীদের নিয়ে চলছে প্রচার অভিযান। তারই মধ্যে আজ দেখা গেছে যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে কংগ্রেস ভবনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে আজ উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা। এছাড়াও ছিলেন প্রার্থীরা, একই সঙ্গে ছিলেন দলের অন্যান্য কর্মকর্তারা। কি বলছেন কংগ্রেস সভাপতি আশিস সাহা, শুনুন। পশ্চিম জেলা পরিষদের আসনগুলিতে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা এটা অত্যন্ত দুঃখজনক এই পশ্চিম জেলার 5টি ব্লকে আমরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে মনোনয়ন জমা দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে আমাদের নেতৃত্ব আক্রান্ত হয়েছে এবং নানাভাবে প্রতিহত করে এই গ্রাম পঞ্চায়েত স্তরে যে মনোনয়ন সেটা আমাদেরকে জমা দিতে দেওয়া হয়। প্রশাসন নীরব ছিল। পুলিশ নিউজ স্পেক্টেটর হিসাবে শাসক দলের পক্ষে ভূমিকা নিয়েছে, যার জন্য শুধুমাত্র জেলা পরিষদ নির্বাচনটাতেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। এই প্রতিদ্বন্দ্বিতা আগামী দিন কংগ্রেস প্রার্থীদের জয়ী করার জন্য তাদেরকে প্রচারে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে দলের পক্ষ থেকে আবেদন পৌঁছে দেওয়ার জন্য এবং এই নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে দলীয় নেতৃত্ব, সক্রিয় কর্মীরা একটা ভূমিকা পালন করতে তাদেরকে নিয়ে আজকে এখানে সভা ডেকে সভা পরামর্শ করা হচ্ছে। আগামী দিনগুলিতে প্রচারের কাজে ঝাঁপিয়ে পড়ার লক্ষ্যেই আজকের এই সভা থেকে আমরা দলীয় নেতৃত্বের প্রতি এবং সাধারণ কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। আপনারা শুনলেন আশিস সাহার বক্তব্য। তবে আজকের এই বৈঠককে ঘিরে কার্যত একদিকে যখন চলছে প্রস্তুতিমূলক আলোচনা, ঠিক তার অন্যদিকে নীরব প্রশাসনের ভূমিকার কথা তিনি তুলে ধরলেন এবং পশ্চিম জেলার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনের বাধা দানের ফলে কংগ্রেস প্রার্থীরা প্রার্থী দিতে পারেনি বলে নিজ প্রতিক্রিয়া তিনি আজ জানিয়েছেন। অন্যদিকে প্রার্থীদেরকে ঝাঁপিয়ে পড়ার অর্থাৎ প্রচারে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে, যেহেতু পঞ্চায়েত নির্বাচনের আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।